যেসব জিনিসের পেছনে আজ তুমি দৌড়াচ্ছ, টাকা, পারফেক্ট লাইফ, সাকসেস আর একটি বড় গাড়ি, এই জিনিসগুলো কি তোমাকে সেই সুখ দেবে যা তুমি চাও? আমার এসব বুঝতে 5 বছর লেগে গেছে, কিন্তু হয়তো তুমি এই কিছু মিনিটে অনেক কিছু বুঝতে পারবে। তার আগে চলো একটা গল্প শুনি। একবার এক ছোট মাছ দ্রুত সাঁতরাতে সাঁতরাতে বড় মাছের কাছে আসে আর বড় মাছকে জিজ্ঞেস করে, আমি একটি জিনিস খুঁজছি, যাকে লোকজন সমুদ্র বলে। বড় মাছ তখন বলে, তোমার আশপাশে দেখো, কি দেখতে পাচ্ছ? ছোট মাছটি আশপাশ দেখে বলে, আমি তো শুধু পানি ছাড়া কিছুই দেখতে পাচ্ছি না, আমি তো সমুদ্র খুঁজছি। বড় মাছটি ছোট মাছটির দিকে তাকিয়ে মুচকি হেসে ধীরে ধীরে বলে, এটাই তো সমুদ্র। মোরাল অফ দ্য স্টোরি ইজ, যে জায়গায় তুমি আজ আছো এটা সেই জায়গা যেখানে তুমি চেয়েছিলে খুশি থাকতে। এটা সেই জায়গা যেখান থেকে তুমি শুরু করতে চেয়েছিলে। এটা সেই জায়গা যেখান থেকে তুমি তোমার জীবনের বড় বড় সমস্যার মুখোমুখি হতে চেয়েছিলে। কিন্তু আমরা সব কি করছি? আমরা সব অন্য কিছুর খোঁজে প্রতিনিয়ত হোঁচট খাচ্ছি। কেউ শর্টকাট খুঁজছি, তো কেউ ম্যাজিক্যাল কোনো পিল খুঁজছি, তো কেউ আলাদা রাস্তা খুঁজছি, আর কেউ তো মোটিভেশনাল ভিডিও খুঁজছি। কিন্তু সত্যি তো এটাই যে এমন কোনো জিনিসই হয় না যা আমাদের রাতারাতি বদলে দেবে। ও সব কিছুই আমাদের আছে যা আমাদের চাই, রিসোর্স, পটেনশিয়াল, প্রোডাক্টিভিটি, অপরচুনিটি, কিন্তু আমরা সবাই খুঁজতেই ব্যস্ত। কিন্তু এবার খোঁজা বন্ধ করো, তোমার আশপাশ দেখো, তুমি অলরেডি সমুদ্রের মধ্যেই আছো। ছোটবেলায় একটি প্রবাদ আমরা প্রায় সবাই শুনেছি, পড়ালেখা করে যে গাড়ি ঘোড়ায় চড়ে সে। সহজভাবে বলতে গেলে, যদি পড়ালেখা করো তাহলে পারফেক্ট একটা জীবন পাবে, অর্থাৎ বেশি টাকা ইনকাম করতে পারবে। কিন্তু এটাকেও বলতে না যে টাকার চেয়েও একটি জিনিস সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট, আর তা হলো সময়। টাকা তো পরে ইনকাম করা যায়, কিন্তু সময়, যা একবার পার হয়ে গেলে তার ফিরে পাওয়া যায় না। এখন আমি যারা প্রায় ইয়ং তাদের কাছে একটা কথাই শুনি, আরে আমি তো এখন ইয়ং, মজা মাস্তি এনজয় করতে দাও, কাজ তো পরেও করা যাবে, এখনো অনেক সময় পড়ে আছে। কিন্তু সত্য তো এটাই যে যারা 20 বছর বয়সে পরিশ্রমে মন দেয় তারা 30 বছর বয়সে সফল হয়, আর যারা 20 বছর বয়সে শুধু মজা মাস্তিতে মগ্ন থাকে তারা 30 বছর বয়সে শুধু অনুতপ্ত হয়, রিগ্রেট করে, কেন আমি করলাম না। শুধুমাত্র 10 বছরের ব্যবধান জীবনকে কোথা থেকে কোথায় নিয়ে যায়। জাস্ট অনলি 20s to 30s। পরিশ্রম করতেই হবে, সাধনা করতেই হবে। আরে তোমার স্বপ্নকে পূরণ করো। এই 10 বছরে তুমি সবাইকে দেখিয়ে দাও তুমি কি অর্জন করেছো। আজকের দিনে যারা সেরা ক্রিকেটার, ব্যবসায়ী, স্টার্ট আপ ফাউন্ডার, তারা 20 থেকে 30 বছর বয়সেই নিজের জীবন সেট করে ফেলেছে। এমবাপ্পে, আমাদের প্রিয় আইমান সাদিক, নীল নাফিস, জেক্টর সিইও আদিত্য পালিস, এদের বয়সই বা কত হবে? হয়তো 20 থেকে 30। কিন্তু তারা নিজেদের কঠোর পরিশ্রম আর সময়ের সঠিক ব্যবহার করে আজ তারা কোথায় নিজেদের অবস্থান তৈরি করেছে। এখন তাদের কিন্তু আর বেশি পরিশ্রম করার দরকার নেই। আজকের যুগে শুধু ডিগ্রি আর ভালো রেজাল্ট দিয়ে দুনিয়া চলে না রে ভাই, আজকের যুগ স্কিলে চলে। একটা সময় এমন ছিল যে যার কাছে যত বেশি ডিগ্রি ছিল তার তত বেশি জব পাওয়ার সুযোগ ছিল। কিন্তু যুগ পাল্টে গেছে ভাই, আর শুধু স্কিলের কদর বেশি। তোমার যত বেশি স্কিল থাকবে, অপরচুনিটি আপনা আপনি তোমার কাছে আসবে। তাই স্কিল শিখো মাই ডিয়ার ফ্রেন্ডস। 2025 সালের মোস্ট ডিমান্ডিং স্কিল কি, ভিডিও শেষে চাইলে এই ভিডিওটি দেখতে পারো। এটা ওই স্কিল যা শুধু তোমার স্যালারি বাড়াবে না, তোমাকে ফ্লেক্সিবিলিটিও দেবে। কিন্তু স্কিল শেখার পরেও একটি ভুল প্রায় 99% মানুষ করেই। প্রথম স্যালারি হাতে পেতে না পেতেই আইফোন, আর না হয় নামি দামি ব্র্যান্ডের ড্রেস কিনতেই হবে। এটা যেন একটা ট্রেন্ড, কিন্তু সত্যি হলো এটা জাস্ট স্ট্যাটাস সিম্বল মাত্র। বাস্তবে এতটাও এর ভ্যালু নেই যা তোমার লাগবেই। সময় থাকতেই এই জিনিসটা বোঝো। একটা সহজ অর্থ ব্যবস্থাপনার নিয়ম আছে, 50-30-20% রুল। এটা যদি তুমি অ্যাপ্লাই করো, আই এম শিওর তোমার জীবন সেট হয়ে যাবে। স্যালারির 50% তোমার মান্থলি সেই প্রয়োজনীয় খরচের জন্য ব্যয় করো যা তোমার দরকার। 30% স্যালারি অ্যাকাউন্টে জমা হওয়ার সাথে সাথেই কোনো সেভিংস আর ইনভেস্টমেন্টে অবশ্যই রাখো।
আর বাকি যে 20% রইলো নিজের ইচ্ছা মতো খরচ করো, কিন্তু সেটা যেন সীমার মধ্যে থাকে। যদি 5 থেকে 6 বছর তুমি এই নিয়ম মেনে চলো, তাহলে নিজে একটা ব্যবসা শুরু করতে পারবে, নিজের স্বপ্ন বাস্তবায়ন করতে পারবে। আমি একটা সময় বাসা, পড়াশোনা আর নিজের ব্যবসার মধ্যেই বন্দী ছিলাম। জীবনকে একটি সীমিত পৃথিবীর মধ্যেই দেখে অভ্যস্ত হয়ে গেছিলাম। কিন্তু কিছুদিন আগে যখন আমি কক্সবাজার ঘুরতে গিয়েছিলাম, হয়তো শুনলে হাসবে, এটাই আমার জীবনের প্রথম ট্যুর ছিল। বিশ্বাস করো, আমি নিজেকে এতটা হালকা অনুভব করেছি যা আমি এর আগে কখনোই করিনি। তখন বুঝলাম পৃথিবী কত বড়। বাইরে গেলে তুমি দেখবে মানুষ কিভাবে নতুন কিছু তৈরি করছে, কিভাবে জীবনটাকে ভিন্নভাবে উপভোগ করছে। একটা কথা মনে রেখো, যদি তুমি এমন একটা ঘরে থাকো যেখানে সবাই তোমার চেয়ে কম জানে, তাহলে তুমি ভুল ঘরে আছো। তোমার আশপাশের মানুষ তোমার জীবনকে প্রভাবিত করে। তাই সব সময় এমন মানুষের সাথে থাকো যারা তোমার চেয়ে স্মার্ট, বুদ্ধিমান এবং ইতিবাচক। তাহলেই তুমি নিজেকে আরো উন্নত করতে পারবে। অনেকে ভাবে যদি ব্যর্থ হই, এই চিন্তাটা তোমার সফলতার পথে সবচেয়ে বড় বাধা। আমি যদি ইউটিউবে প্রথম ভিডিও বানানোর আগে ভাবতাম কেউ দেখবে তো, তাহলে হয়তো কখনোই শুরু করতাম না। যতক্ষণ না তুমি ঝুঁকি নেবে, ততক্ষণ তুমি সামনে এগোতে পারবে না। জীবন একটাই, তাই সাহস করে নিজের স্বপ্নের দিকে এক কদম এগিয়ে যাও। জীবনে সফল হতে গেলে এই 5টি বিষয়। প্রথমত হচ্ছে সময়ের গুরুত্ব বুঝতে হবে, দক্ষতা শিখতে হবে, অর্থের সঠিক ব্যবস্থাপনা জানতে হবে, কমফোর্ট জোন ছাড়তে হবে, ঝুঁকি নিতে হবে। তুমি যদি এগুলো মেনে চলো, তাহলে তোমার জীবন 10 গুণ দ্রুত উন্নতি করবে। এই শিক্ষা যদি তোমার ভালো লেগে থাকে, তাহলে আজ থেকেই কাজে লাগাও। তুমি কি তৈরি? কমেন্টে জানাও।